গত ২৪ ঘন্টায় যশোর, চাঁপাইনবাবগঞ্জ এবং জামালপুর সীমান্তে ৫ জনকে পুষিনের চেষ্টা করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, কিন্তু বিজিবির তৎপরতায় কেউ বাংলাদেশে প্রবেশ করতে পারেনি। এদিকে চাঁপাইনবাবগঞ্জে পুষিনের সহযোগিতা করায় ৭ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। আবারও যশোর বেনাপোলের সাদিপুর সীমান্ত দিয়ে ২ নারী ও ১ শিশুকে পুষিনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সাদিপুর সীমান্তের বিপরীতে ভারতীয় অংশের নরহরিপুর এলাকা দিয়ে পুষিনের এই চেষ্টা ঠেকিয়ে দেয় বিজিবি। এই সীমান্ত দিয়ে এ নিয়ে ষষ্ঠবারের মতো পুষিনের চেষ্টা করল বিএসএফ। চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রকুনপুর সীমান্তের পুনর্ভবা নদী দিয়ে ১ নারীকে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। এই ঘটনায় সহায়তার অভিযোগে ৭ বাংলাদেশিকে আটক করে থানায় সোপর্দ করেছে বিজিবি। পরে ওই নারীকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ। অনৈতিক সুবিধার জন্য বিশেষ করে বিএসএফ এর কাছ থেকে কিছু অনৈতিক সুবিধা নিয়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছে। তারা চোরাচালানের সাথে মূলত সম্পৃক্ত এবং একটা উপরি ইনকাম হিসেবে যেহেতু একটা সুযোগ পেয়েছে, সেই হিসেবে বিএসএফ এর সঙ্গে যোগাযোগ রেখে তারা বাংলাদেশের অভ্যন্তরে কিভাবে গোপনে পুষিনকৃত যে নারী, পুরুষ বা বাচ্চা আছে তাদেরকে কিভাবে বাংলাদেশের অভ্যন্তরে আনা যায় অনৈতিক সুবিধার বিনিময়ে, সেই চেষ্টায় লিপ্ত ছিল। ভোরে জামালপুরের দেওয়ানগঞ্জ সীমান্তে ১ ব্যক্তিকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে সীমান্তে অবস্থান নেয় বিজিবির সদস্যরা। বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশে বাধা পেয়ে ওই ব্যক্তি এখন শূন্য রেখায় অবস্থান করছেন। আমরা পাবলিকে ধরছি, ধরার পরে উল্টা উল্টা কথা বলছে, লাস্টে প্রমাণ পাইছি ভারতেই বাড়ি, কিন্তু ভারতের সীমানে যা পুলিশের সাথে কথা বলছি, পুলিশ দিতেছে না। ভারতের 0.8 বিএসএফ এর কাছে পাঠানো হয়েছে, ওরা বলে যে বাংলাদেশের লোক, মানে লোকটা এখন ২ দেশের চাপে আছে। তাক বাংলাদেশে আশ্বাস দিতেছে না, ভারত আশ্বাস দিচ্ছে না, এই আক্রমণ বানিয়ে সে দাঁড়া হয়েছে। উত্তেজনা ও পুশিন ঠেকাতে চুয়াডাঙ্গা, সাতক্ষীরা, হিলি সহ দেশের অধিকাংশ সীমান্তে টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত রেখেছে বিজিবি। সাদেকুর রহমান সিদ্দিকী, মাছরাঙা, নিউজ ডেস্ক।